আজ বানাবো বাদশাহী পটল। হাই, আমি অনিন্দিতা, তাই চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের মাঝে। চলো আর দেরি না করে স্টার্ট করে দিই আজকের রেসিপি বাদশাহী পটল। এখানে আমি 15 পিস পটল নিয়েছি আর পটলগুলোর গা খুব ভালো করে চেঁচে নিয়েছি আর একটা সাইড এরকমভাবে চিড়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ, নুন আর চিনি। এগুলো সব একসাথে মিশিয়ে আমি পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার পটলগুলোর মধ্যে ভালো করে এগুলো মাখিয়ে নেব। হলুদ আর নুন আমি দিয়েছি 1 টিস্পুন করে আর চিনি দিয়েছি 1/2 টিস্পুন। পটলগুলোকে ভালোভাবে মাখিয়ে মিনিট 5 মতো রেস্টে রেখে দিতে হবে। আমার সব পটল ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এখানে আমি তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। সব পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পটলগুলো দেখো পুরো ভাজা আমার হয়ে গেছে, পুরো পারফেক্ট ভাজা হয়েছে। এইবার পটলগুলোকে আমি তুলে নেব একটি পাত্রের মধ্যে। সব পটলগুলোকে আমার তোলা হয়ে গেল। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন সাদা তিল, 3টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এগুলো সব ভালো করে একটুখানি জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 ইঞ্চি মতো দারচিনি, 3টে ছোটো এলাচ আর 3টে লবঙ্গ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা আমি এখনই বানালাম। দারচিনি আর ছোটো এলাচ দিয়ে সুন্দর ফ্লেভারটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। আর এই জারটার মধ্যে একটু গরম জল দিয়ে নিয়েছি, দিয়ে এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা রিলিজ হয়ে যায়। দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও রিলিজ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ছানা। এটা আমার ঘরে পাতানো ছানা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ছানার সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। আমি প্রথমেই 1 টিস্পুন নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। দেখো জলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটল ভাজার তেল এর মধ্যে লেগেছিল, তাই এই তেলটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি চাপা দিয়ে ততক্ষণ পর্যন্তই ফুটাবো যতক্ষণ না পটলগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। লিডটা তুলে এবার দেখে নিচ্ছি পটলটা আমার পারফেক্ট কুক হয়েছে কিনা। একটা কাঁটা চামচের সাহায্যে দেখছি, দেখো পুরো গেঁথে গেছে, তার মানে পটলটা আমার কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দেখো তেলটা পুরো রিলিজ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর গ্রেভিটা কিন্তু এরকম থকথকে টাইপেরই হবে। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি গাওয়া ঘি। আমার ঘরে পাতানো গাওয়া ঘি এখানে অ্যাড করে দিলাম।
এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের এই বাদশাহী পটল রেসিপিটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর পারফেক্ট হয়েছে, আর তেলটাও ভালোভাবে রিলিজ হয়ে গেছে। দেখো সাইড দিয়ে দেখতে পাচ্ছ তেলটা, তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো তেলটা কিভাবে রিলিজ হয়েছে, পারফেক্ট, তার মানে কষানো হয়ে গেছে। আর আমার বাদশাহী পটলটা পুরো রেডি। একটা জিনিস আমি একটু ভুলে গেছিলাম, প্লিজ ক্ষমা করে দিও, আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। আমি এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম, যেহেতু টমেটো দিয়েছি ব্যালেন্স করবার জন্য চিনিটা দিলাম। আর এটা নিরামিষ তরকারি, তাই চিনিটা তো একটু দিতেই হবে। এবার চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি তোমাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে বাদশাহী পটল রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে আসি, টাটা।